শান্তি পেয়েছেন? ঠিক আছে কা, দোয়া করে দেন। হ্যাঁ, দোয়া করে দেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে আবার আসলাম মাছ ধরার জন্য। আজকে আমরা চলে আসছি কিন্তু তারাশে, যে তারাশে কিন্তু দেখতে চান অনেক বড় বড় পুকুর। বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি পুকুর হচ্ছে তারাশে, আর এক একটা পুকুর কিন্তু সর্বনিম্ন 20 বিঘা। এই যে পুকুরটা দেখেন, এটা কিন্তু একদম 50 বিঘা এরিয়া নিয়ে বিশাল বিশাল পুকুর। তো এই যে মাছ কিন্তু অলরেডি তুলে নিয়ে আসতেছে। তো চলেন দেখি কি সাইজের মাছ ধরা হয়েছে আজকে। তো বন্ধুরা দেখতে পারতেছেন, যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই কিন্তু পুকুর। আর আজকের আবহাওয়াটাও কিন্তু অনেক সুন্দর। আজকে কিন্তু বৃষ্টি নাই, রোদ উঠছে, খুবই ভালো লাগতেছে। এই যে সামনে গেলেই কিন্তু আমরা দেখতে পারবো যে কি মাছ ধরা হচ্ছে। তো চলেন দর্শক, আমরা কিন্তু পুকুরের কাছে চলে আসছি। এই যে সবাই কিন্তু মাছ নিয়ে চলে যেতেছে। তো আজকে কিন্তু আগেই জাল টান দেওয়া হয়েছে, মাছ হাঁপায় রাখা হয়েছে। চলেন দেখি কি কি মাছ আছে, আর মাছের সাইজগুলো আমরা দেখি কি অবস্থা। আপনাকে তোমার সেরা সেরা লাগতেছে, মনে আছে আমার। হ্যাঁ ঠিক না, এই ভাইয়ের পুকুরে মসজিদের ওখানে। হ্যাঁ, তো প্রিয় দর্শক দেখতে পারতেছেন আজকের মাছগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের মাছ। এক একটা রুই কিন্তু 5 কেজি 6 কেজি ওজনের উপরে আছে। কাতলাগুলো কিন্তু প্রায় 10 কেজির কাছাকাছি। যাই হোক, এই মাছই শেষ নয়, আরও মাছ কিন্তু আছে। আজকে আমাদের 5টা গাড়ি লোড হবে। তো দেখতে থাকুন, আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর একটা ভিডিও হতে চলছে। তো আমাদের এই যে মাছ কিন্তু ওজন করে গাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। প্রিয় বন্ধুরা, এই মাছগুলোই কিন্তু চলে যাবে ঢাকায়। আমাদের সিরাজগঞ্জের মাছ চলে যাবে ঢাকায়। আজকে আমরা 5 গাড়ি মাছ পাঠাবো ঢাকায়। এই যে মাছের সাইজগুলো দেখেন, কত সুন্দর সাইজ। বন্ধুরা, যে মাছগুলো আপনারা দেখতে পারতেছেন, এই মাছগুলো কিন্তু মাত্র 4 মাসের বয়সী মাছ। দেখেন 4 মাস বয়সে এই মাছগুলোর সাইজ কত বড় বড় সাইজ হয়েছে। এখন কোয়ালিটিফুল চাষিরা রুইয়ের কাতল ছাড়া চাষ করতেছে। হ্যাঁ, এই দুটোই লাভ বেশি। তাছাড়া এই দুটো ভালো খায় মানুষ, তাছাড়া তো খায় না। না, মানুষ খায়, কিন্তু ওই এক গাড়ি নিয়ে যাওয়া না 1 লাখ টাকা। দেখেন মাছ কিভাবে লাফাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, নতুন করে কিন্তু আবার কাপ কাটা হচ্ছে। 1 কাপের মাছ দিয়ে কিন্তু একটা গাড়ি লোড হয়ে গেছে। আবার এই কাপ কেটেই কিন্তু আরেকটা গাড়ি লোড দেওয়া হবে। তাহলে বুঝতে পারতেছেন কত পরিমাণ মাছ এই জালের ভিতরে আছে। 1 কাপেই আপনার একটা ট্রাক লোড হয়ে যাচ্ছে। একটা ট্রাকে 40 মণ মাছ লোড করা যায়। তাহলে বলবেন দেখেন কি লাফালাফি। একটা মাছ কিন্তু 10 থেকে 15 কেজি ওজনের মাছ। দেখেন জাল ছিঁড়ে বের হয়ে যায় এরকম অবস্থা।
ক্যামেরা পানি পড়বি সমস্যা নাই। পানি পড়লে কিচ্ছু হবে না। কাকা আপনি তুলতেছে কাকা। হ্যাঁ বাপ শান্তি পাবেন বাপ। শান্তি পাইছেন? হ্যাঁ ঠিক আছে কাকা, দোয়া করে দেন। হ্যাঁ ধন্যবাদ বাবা। দোয়া করে দেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার দোয়া করি বাপ। আচ্ছা ঠিক আছে। আমাদেরও হিল্লা বাপ। প্রিয় দর্শক, এটাই হচ্ছে সেই তারাস। এখানে কিন্তু কোনো আবাদি জমি নাই, যা আছে সব কিছুই কিন্তু এই যে আপনাদের আমরা ড্রোনের মাধ্যমে দেখালাম, এই যে এদিকে কিন্তু যা আছে সব কিন্তু পুকুর। এই এলাকায় কিন্তু কোনো আবাদি জমি নাই। বাংলাদেশের মানে সারা বাংলাদেশে এই আমাদের সিরাজগঞ্জ থেকে কিন্তু মাছ সাপ্লাই দেওয়া হয়। এই দেখেন, এই বস্তা নিয়েই কিন্তু গাড়িতে তুলে দেওয়া হবে। তো আপনাদের সামনে নিয়ে দেখাই কিভাবে আমরা এই মাছগুলো গাড়িতে তুলি। এই মাছ কিন্তু সব চলে যাবে ঢাকায়। ভাই আমার 1-150-র উপর ভিউ হয় না। তো দর্শক দেখেন, আজকে কিন্তু অনেকগুলো গাড়ি আসছে, সব কিন্তু ঢাকায় চলে যাবে। প্রচুর মাছ তোলা হচ্ছে আজকে, সব মিলে আমরা 100 মণ মাছ আজ ঢাকায় নিয়ে যাব। তো দর্শক, আজকের মতো আমাদের মাছ তোলা কিন্তু এখানেই শেষ হয়ে গেল। এই ট্রাকগুলো নিয়ে কিন্তু আজকে আমরা চলে যাবো ঢাকায়।